রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে নারায়ণগঞ্জে মোতায়েন করা হয়েছে ৪ প্লাটুন বিজিবি। নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে সব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা, চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে বিজিবি, র্যাব ১১, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এর আগে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতাকর্মীকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ সুমন। সুমন, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। আপনি যেমনটি জানাচ্ছিলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়ক, এই সড়ক দুটি কিন্তু এই ঢাকা রাজধানী ঢাকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এই মহাসড়কগুলোতে কিন্তু ইতিমধ্যেই বিজিবি, র্যাব এবং পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা কিন্তু ইতিমধ্যে টহল, নিরাপত্তা চৌকি সহ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি যে গোয়েন্দা পুলিশ, সাদা পোশাকের পুলিশও কিন্তু বিভিন্ন স্থানে তারা যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে যাতে কোনো ধরনের নাশকতা পরিচালনা করতে না পারে, সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা তৎপর রয়েছেন এবং তারা বিভিন্ন স্থানে কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন। আপনাদেরকে দেখাচ্ছে নারায়ণগঞ্জ শহরে কিন্তু ইতিমধ্যে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এখানে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে, যদিও এখানে বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী তারা পর্যবেক্ষণ করছেন, তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং টহল দিচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোক্তারা জানিয়েছেন যে গত ২৪ ঘন্টার ব্যবধানে এই নারায়ণগঞ্জ জেলায় ১৪ জন যারা রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে, যারা নাশকতার সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে। পাশাপাশি এখানে কিন্তু এই আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু তারা ইতিমধ্যে মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে এবং তারা এই লকডাউন ঠেকানোর জন্য, লকডাউন নাশকতা ঠেকানোর জন্য তারা মাঠে তৎপর থাকবে বলে আমাদেরকে জানিয়েছে। নারায়ণগঞ্জ থেকে আমার কাছে ছিল এই ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে। শরীফ, আপনাকে ধন্যবাদ।